ভোট যুদ্ধের আবহাওয়ায় বুধবার বাংলা নববর্ষের দিন প্রার্থীদের ভোট প্রচারেও দেখা গেল নতুনত্ব। বাদ গেল না নারায়ণগড় বিধানসভা তৃণমূল প্রার্থী প্রতিভা রানী মাইতিও। বুধবার সকালে নারায়ণগড় বিধানসভার নারমা ৩ নম্বর অঞ্চলে মদনমোহন চকে মন্দিরে পুজো দিয়ে বাইক র্যালি করে বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন। সাধারণ মানুষ পুষ্পবৃষ্টি করে ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান। সাধারণ মানুষ প্রার্থীকে কাছে পেয়ে আপ্লুত। প্রার্থী তালিকায় নাম ঘোষণা হওয়ার পর থেকেই এলাকায় জোর কদমে প্রচার চালাচ্ছেন প্রার্থী। কখনো সবুজ সাথীর সাইকেলে চেপে, কখনো পায়ে হেঁটে, কখনো বাইকে বা কখনো গাড়িতে চেপে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন তিনি। সকালে মনমোহনচক সতী যে বাজার রয়েছে সেখানের উপরে শিব মন্দির, কালী মন্দির এবং মা সতী মন্দির দিয়ে ওখানে অঞ্চলে পুরো ঘুরতে বাইক র্যালি হলো। তারপরে ওখান থেকে এসে আবার এখানে উত্তরাঙ্গা বুথ 12 নম্বর অঞ্চলে সে এরকম বাইকের মধ্যে দিয়ে এখনও চলছে। জয়ের ব্যবধান আগামী দিন বলবে। আমি সবসময় স্বপ্ন দেখি না, বাস্তবটাকেই হাঁটি। এবারে বাস্তবে মানুষ যতটা উচ্ছ্বাস দেখিয়েছে, অবশ্য কাজে তো তার কিছু যদি করে অবশ্যই একটা। তবে তার একটাই বক্তব্য, ভোট ভিক্ষা হিসাবে নয়, ঋণ হিসেবে নিচ্ছি। বিধানসভা নির্বাচনে নারায়ণগড়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ী হলে সেই সব ঋণ তিনি সুদে আসলে সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে শোধ করে দেবেন বলে জানান। ওরা তো এবারে ভুল বুঝেছে। তাছাড়া মানুষ একটা ভ্যারি করে। ওরা আমাকে দীর্ঘদিন ধরে জানে আমি মিথ্যে কথা কম বলি, কাজের মধ্যে দিয়ে চলতে ভালোবাসি। সে জায়গা থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর একটা মুখ এবং যেহেতু বিধায়িকা হিসেবে আমি এসেছি তাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছি, বলেছি বিশ্বাস করার জন্য। সেই জায়গা থেকে কিছু অন্তত তাদের একটা সহানুভূতি। মোদিজি তো আজকে বাংলাকে যে জায়গায় অবনতির জায়গায়, বঞ্চিতের জায়গায় উনি রেখেছেন, উনি বাংলাতে এলে অন্য জায়গায় ঘুরেছেন, নারায়ণগড়ে কি ফারাক আছে। আমি মনে করি মানুষের হৃদয়ে জায়গা পাওয়া আলাদা। মোদিজি হয়তো একটা প্রধানমন্ত্রী রূপে তার একটা দর্শন মানুষ দেখার একটা উচ্ছ্বাস থাকবে, সেটা সব জায়গারই সবার হয়। বিগত দিনে এখানে যখন বাম জমানা ছিল, ইন্দিরা গান্ধী যখন এসেছিলেন আমাদের প্রধানমন্ত্রী, তখন কিন্তু দেবরারকে এসেছিলেন বিশাল এমন জনস্রোত যে যেখানে খাওয়ার খোরাক ছিল না। তাই বলে কি রাজ্যে চলে এসেছিল? তখন বিজেপি অক্সিজেন পাবে না, কারণ ওনারা যা করছেন বর্তমান দেখতে পাচ্ছেন, যার বাড়িতে ভোটটা ক্যান্সেল হয়েছে সে কি আর এটা না বুঝেই আর বাকি ভোটগুলো তাদেরকে দিতে দেবে? কারণ আগামী দিন তারা তো বুঝেই নিয়েছে তাদের কী হতে পারে। সাইকেলে প্রচার করে পায়ে হেঁটে জনসংযোগ, নববর্ষের দিন সাধারণ জনতার সঙ্গে মিশে অভিনব প্রচার কতটা এগিয়ে রাখবে প্রতিভা রানী মাইতিকে নারায়ণগড়ে? অপেক্ষা চৌঠা মের। নারায়ণগড় থেকে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।